আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচারি খিচুড়ি একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর বৃষ্টির দিনে সকাল সকাল এরকম একটা খিচুড়ি হলে একেবারে জমে যাবে। আর এখানে আমি প্রথমে তিল চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আর এর সাথে আমি নিব 2 রকমের ডাল। 2টা ডাল মিলিয়ে আমি এখানে হাফ কাপ নিব। নিয়ে নিলাম মুসুর ডাল আর নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আমার আগেই ভাজা ছিল, অবশ্যই মুগ ডালটা ভেজে নিতে হবে, সেক্ষেত্রে খিচুড়িটা খেতে ভালো লাগবে আর সুন্দর গ্রান আসবে। চাল ডাল একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। আর এখানে আমি 4টা ছোটো সাইজের আলু এরকম চামড়া ছিলে একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি যেহেতু আচারে খিচুড়ি এজন্য সরিষার তেল দিয়ে দিলাম। 4 টেবিল চামচের মতো হবে সরিষার তেল। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিটের মতো তেলের সাথে একটু ভেজে নিব। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এরপরে দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা 3 চা চামচ পরিমাণ। একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এখানে আমি হাফ চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া অ্যাড করেছি। আর খিচুড়ি রান্নাতে কিন্তু হলুদের গুঁড়াটা বেশি দিতে হয় না, সামান্য হলুদের গুঁড়া দিতে হয়। এরপরে আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম সেই আলু দিয়ে একটু মিশিয়ে নিব মশলার সাথে। আর যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা আগে দিয়েছি। আলুটা আগে ভালো মতো কষিয়ে নিব। এরপরে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি এখন দিয়ে দিব পাঁচফোড়ন। 2 চা চামচ পাঁচফোড়ন আমি এখানে নিয়েছি। এটাকে আমি হামানদিস্তা দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। অবশ্যই একটু আধা ভাঙা করে দেবেন, এতে করে খেতে ভালো লাগবে আর খুব ভালো মতো ফ্লেভারটা বের হবে। দিয়ে দিলাম আমি আলুর সাথে পাঁচফোড়ন গুঁড়াটাকে দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মিডিয়াম আঁচে। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এই যে আলুটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল পানি ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। চাল ডালটা দিয়ে মিডিয়াম আঁচে চাল ডালটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। অবশ্যই মিডিয়াম লো আঁচে এটা করতে হবে, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। যা চাল ডাল নিয়েছি তার ডাবল গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ থেকেও কম গরম মশলা গুঁড়া। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম আমের আচার। 3 টুকরো আমের আচার আমি এখানে অ্যাড করেছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে
5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, উপরে একটু কাঁচামরিচ দিয়ে এটা আমি আরও 5 মিনিটের মতো রাখবো, একদম লো আছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, সার্ভ করে আপনাদেরকে দেখালাম। খুবই মজার এই বৃষ্টির দিনে আচারি খিচুড়ি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।